কাপুরের বিটুলিগুলো পেরে নিচ্ছে। যায় লাল হয়নি। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার। উঠেছি 6টার সময়, পুরো 6টা, অন্ধকার ছিল, পর কুয়াশায় ঢাকা, এর জন্য আর ভিডিও করিনি। এখন বাজে কটা কি জানি, ঘড়িটা দেখতে হবে, 7টা 24। তো রুটি হয়েছে, রুটি করলাম আর আলু ভাজা। রুটি আলু ভাজা হয়ে গেছে। এখন পুঁইয়ের বিটুলির তরকারি করব, ভাত করব আর উচ্ছে আলু ভাজা করব। তো যাই, ফুল টুলো তোলা হয়নি, ফুল টুলো তুলতে হবে। তোলা হয়ে গেছে। গাছের টমেটো পেকেছে 1-2টা, আগে পেকেছিল, ছোটো ভাই নিয়ে গেছে, এখন আবার পাচ্ছে, থাক এগুলো, পেকেছে। আগেরগুলো ভাই নিয়ে গেছে, ছোটো ভাই। এগুলো এখন পাকেনি, এইগুলো পাকবে। আর এখানে পেকেছে, অল্প পেকেছে, বেশি পাকেনি। পুঁই বিটুলি কাঁচা খেতে যে টেস্ট, তার থেকে টেস্ট বেশি পাকাটা। আজকে করব রান্না চিংড়ি মাছ দিয়ে। রান্না শেষ করলাম, যে পুঁইয়ের বিটুলির তরকারি চিংড়ি মাছ দিয়ে করলাম, আর উচ্ছে ভাজা। মেয়ের টিফিন রেডি, আর উচ্ছে ভাজা করলাম। আর ছোটো মেয়ে নিয়ে রুটি বানিয়েছি, রুটি নিয়ে পুঁই বিটুলির তরকারি নিয়ে চলে গেছে। পুঁই বিটুলিটা যদি চিংড়ি শুটকি মাছ দিয়ে করি বা লোটে শুটকি মাছ দিয়ে করি আরও ভালো লাগতো, কিন্তু কী করবো, ও মেয়েরা খায় না। ছোটো মেয়ে খাবে চাটনি, মেজো মেয়ে তো গন্ধও শুনতে পারে না, তাই করতে পারি না। তো এখন মেয়েদের টিফিন রেডি করে দিলাম, টিফিন খাবে, চলে যাবে। খাওয়ার নিয়ে বসে পড়লাম। এই যে রুটি, আর এদিকে মাংসের ঝোলটা আছে। বড় মেয়ে বলছে, মেজো মেয়ে খেলো, এখন আমি খাবো। আর এদিকে চা, দুইজনে মিলে, তাও শেষ করতে পারলাম না এই মাংসের ঝোলটা। তো এটা দিয়ে রুটিটা খেয়ে নিই। কাপড় ভিজালাম, গাছে টাছে জল দিয়ে নিলাম, আজকে মেয়ে দিতে পারেনি। শাক তো লাগালাম, কিন্তু সেইভাবে হচ্ছে না। সুন্দর ছোট্ট ফুটেছে গোলাপ, একটাই একটা। আজকে মেয়ে একটু আলসি করলো, জল টল দিল না, এই জন্য আমি দিয়ে দিলাম। এখন যাব রান্নাঘর পরিষ্কার করব, বিছনা দুটো উঠাতে হবে, একটা উঠিয়ে রেখে গেছে, তাও একটু পরিষ্কার করব। আর কাপড় চোপড় যা আছে সব ভাঁজ করে রাখতে হবে। তাকে যাই, টিফিন খেয়ে আর বসিনি।
12টা বাজে, বিছানাটা উঠালাম। শরীরের মধ্যে আলসে ঢুকে গেলে যা হয়। বিছানাটা উঠানো হয়ে গেছে, এই বিছনাটা উঠানো হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এখন বোতলে জল ভরবো, ভরে তারপর কাপড় ধুবো। 1-2টা কাপড় মেয়েরা রেখে গেছে, এগুলো ধুবো, ধুয়ে চান করবো। চান করে তারপরে আসছি আবার। কাপড় চোপড় ধুয়ে একবার চান টান করে চলে আসলাম। এখন যাব চাঁদা দিতে। রাম ঠাকুরের উৎসব আছে, রং খেলার দিন, হোলির দিন আর কি, হোলির দিন। তো সেই উৎসবের চাঁদাটা চেয়ে গেছে কবেই, 2বার করে দেওয়া হয়নি। তো আজকে দিয়ে আসি। বাড়ির সামনে তো, ওর জন্য এইখানেই 1-2টা বাড়ি, 2টো বাড়ি পড়ে চাঁদা নেই। তো চাঁদাটা দিয়ে আসি, তারপরে কিছুক্ষণ বসবো ভাত খেতে। এখন কটা বাজে? 1:30 বাজে। ভাত খেতে দেরি আছে। 2:45 বাজে। ভাতটা গরম বসিয়ে দিলাম মাইক্রোওভেনে। ভাত নিয়ে বসে পড়লাম। উচ্ছে আর আলু দিয়ে ভাজা। এটা গাছের উচ্ছে ছিল 2টো, এই 2টো দিয়ে আলু দিয়ে ভাজা করলাম। এদিকে কালকের মাছ ভাজাটা ছিল, এটা নিয়ে নিলাম ভাজা গরম করে। আর এদিকে পুঁইয়ের বিটুলির তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন যাবো শুতে। কাপড়গুলো তুলে নিই। কাপড় কয়েকটা ধুয়েছিলাম, সেগুলো যে কয়েকটা কাপড় ধুয়েছি, মেয়েদের পরার কাপড়। তো এগুলো একটু উঠিয়ে নিই, তারপর গেট টেট বন্ধ করে শুতে যাব। কাপড় চোপড় সব এখানে দড়ির মধ্যে মেলে দিলাম। কাপড় চোপড় মানে হালকাগুলো শুকিয়ে গেছে, একটু ভারীগুলো শুকায়নি। আর এই নাইটিটা তো সব 9টার সময় করে দিয়েছি, এটাও শুকিয়ে গেছে। এটার জন্য নিচে নিয়ে যাচ্ছি। তো গেট টেটও এখন বন্ধ করে দিলাম। এখন যাব শুবো একটু।